দুই ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি, খুনসুটি এটি খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু কখন এটি অস্বাভাবিকতায় পৌঁছে যায় এই ভিডিওতেই এটা নিয়ে আলোচনা করব। যখন দেখছেন আপনার পরিবারে একজন সন্তান তার ভাই বা বোনের ওপর বা তার দাদা বা দিদির ওপর খুব বেশি ঈর্ষা অনুভব করছে, সবসময় প্রতিযোগিতা লাগিয়ে রাখছে, বা তার কোনো প্রশংসা সে কখনোই গ্রহণ করতে পারছে না, সবসময় মারপিট, ঝগড়াঝাটি, এরকম বলছে তুমি বোন বা দিদি বা দাদাকে বেশি ভালোবাসো, আমায় কম, এবং এটা চলতেই থাকছে। তার সাথে তার কিছু ব্যবহারিক সমস্যা, যেরকম পড়াশোনায় অমনোযোগিতা, রেগে যাওয়া, রাগ দেখানো, মনোযোগ আকর্ষণের চেষ্টা এবং অত্যাধিক দুষ্টুমি এবং কথা না শোনা, এই জায়গাগুলো তৈরি হচ্ছে। তাহলে কিন্তু এটা বুঝতে হবে এটি স্বাভাবিক খুনসুটির জায়গায় নেই, সিবলিং রাইভালরির জায়গা তৈরি হচ্ছে। এবং সিবলিং রাইভালরি কিন্তু অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার বা ওডিডির একটি সিম্পটম। ওডিডি একটি চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সেক্ষেত্রে মা বাবা কি করবেন? সবসময় বাচ্চাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না, কম্পেয়ার করবেন না যে দাদা তোর চেয়ে ভালো পাচ্ছে বা বোন তোর চেয়ে ভালো পাচ্ছে। দুজনকে সবসময় কোনো কাজের মেজরে নিযুক্ত করুন যাতে একে অপরকে হেল্প করতে পারে। যেরকম বোনকে তুমি পড়াও বা দাদার সাথে তুমি দোকানে যাও, ঠিক এইভাবে কাজগুলোকে ডিস্ট্রিবিউট করুন। ওদেরকে আলাদা আলাদা করে সময় দিন। কাউকে খুব বেশি ভাবে মূল্য দেবেন না একজনের সামনে। কারুর ভালো বা কারুর খারাপ কারুর সামনে, মানে ভাই বা বোনের সামনে আলোচনা করবেন না। এবং সবসময় মাথায় রাখবেন যে এই দুটি সন্তানকেই কিন্তু আপনারাই পৃথিবীতে এনেছেন, এবং কখনোই নিশ্চয়ই চাইবেন না যে এই বাচ্চারা একে অপরের প্রতি এই শত্রুতাটাকে বাড়িয়ে দিক। অনেকেই বলেন যে এই সমস্যা বড় হলেই কেটে যাবে, তারা দেখবে যে একে অপরকে তারা খুব ভালোবাসছে, কিন্তু সবসময় কিন্তু এই সমস্যা কেটে যায় না, এবং এগুলো কিন্তু কিছু চাইল্ডহুড ট্রমার কারণ। সে কারণে নজর রাখুন এবং অ্যালার্ট হন। ধন্যবাদ।